দূরে একটা ঘন্টার ধ্বনি হচ্ছে, ঘন্টার একটা শব্দ আসছে। আমি শ্রী বিশ্বনাথ নিঃস্বকালীন অভিযান অশরীর খোঁজে উপস্থিত হয়েছি কল্যাণেশ্বরী শ্মশানে। অনেকেরই মনে প্রশ্ন বা জিজ্ঞাসা যে শ্মশানে কি বিদেহী আত্মারা থাকে, এবং অনেকে ডাইরেক্ট বলেনও যে শ্মশানে কোনো বিদেহী আত্মা থাকে না। এটা ভীষণ তর্কের বিষয়। তবে আমাকে যদি প্রশ্ন করেন শ্মশানে বিদেহী আত্মা থাকে কিনা, আমি বলবো কেন না থাকার তো কিছু কারণ নেই, যত্রতত্রই থাকতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এই তাদের উপস্থিতি পরিলক্ষণ করা বা ধরার জন্যেই আমার এই আজকের এই মুহূর্তে নৈশকালীন অভিযান অশরীর খোঁজে শ্মশানে। সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া খাড়া, তুমি একটুখানি দেখে শুনে নামবে। আমরা ওই চিতার দিকেই এগিয়ে যাব, এখন দেখব সেখানে পরিবেশটা এবং জায়গাটা কীরকম অবস্থা। খুব নির্জন, মানে নির্জন শ্মশানটা অনেকটা জায়গা জুড়ে কোথাও কোথাও আলোর ব্যবস্থা হয়েছে, কিন্তু একটি মানুষও নেই। আমি এতটা নির্জন শ্মশান কিন্তু খুব কম দেখেছি, মানে অন্তত এক আধজনকে দেখা যায়, এখানে কাউকেই আমি দেখতে পাচ্ছি না। এসো তুমি একটু দেখে এসো, তুমি নিচে ফোকাস করেই চলো। সামনে বহমান নদী। এখন তো জলের দিক তাকালেও শীত লাগে, এতটাই ঠান্ডা আজকে। চলে এসো। একটা আগুন রয়েছে, ঠিক আছে, ওখানে দেখে এসো। এটা কিন্তু আরো বেশি খারাপ। চিতা, ওখানে তো একটা চিতা জ্বলছে। দেখি চলো আমরা ওটা সাইড দিয়ে যাই। দেখি প্রথম দশটা তুমি দেখে নেবো। এই দিকটা আমরা অতটা বোধহয় ভালো করে ধরতে পারছি না, না? এই পাশের জঙ্গলটা গভীর জঙ্গল বললে ভুল হয় না, গভীর জঙ্গল। এই মুহূর্তে আমরা কল্যাণেশ্বরী শ্মশানে নৈশকালীন অভিযানে উপস্থিত হয়েছি। আচ্ছা, এখানেই মানুষের যা কিছু অহংকার সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা সেই কিভাবে পুড়ে ছাই হয়ে যায় দেখবো, এগিয়ে এসো। বুঝলি না? হ্যাঁ স্যার। সাবধান। এই দেখো এখানে সব পোশাক আশাক পরিত্যাগ করে শেষবারের মতন এই চিতাতে। তুমি চিতাটাকে ফোকাস করতে পারছো এখান থেকে? হ্যাঁ, এখনো তো
চিতায় আগুন জ্বলছে। হ্যাঁ এখনো জ্বলছে, এখনো জ্বলছে ওখানে চিতা। এটা আমাদের হিন্দুদের কাছে সব থেকে একটা খুব সাংঘাতিক পিরিয়ড বা অবস্থা বলা যায় আমাদের হিন্দুদের জন্যে। দেহ হারাবার পর দেহের পরিণতি কি হয় এই হচ্ছে দেখা যাচ্ছে। কাঠগুলো সব পুড়ে যায়নি, কিন্তু সব থেকে অদ্ভুত লাগলো এটা দেখে। রোজিনা, তোমার কিছু অদ্ভুত মনে হচ্ছে বলো তো একটু? হ্যাঁ, অদ্ভুত তো মনে হচ্ছে অদ্ভুত স্যার। এইটাই মনে হচ্ছে না হ্যাঁ। যে এখানে এতটা শীত, সেই জন্যই কি নাকি অন্য কোনো কারণ? এই শবদেহের যারা পরিজনরা এসেছিলেন তারা সব দাহ চিতা না নেভানোর অবস্থাতেই সব চলে গেছেন, খুব তাড়াতাড়ি চলে খুব গেছেন। তাড়াতাড়ি চলে গেছেন। ওখানে আরো একটা চিতা জ্বলছে, তুমি একটু দেখো, দুটো চিতা জ্বলছে, কিন্তু আপনারা একটা মানুষকে দেখতে পাচ্ছেন না, শুধু আমার টিমের মেম্বার ছাড়া। এখানে একটা চিতা আছে, কিন্তু এটাতেও হয়েছে, দেখো রোজিনা, দেখো ধোঁয়া উঠছে। হ্যাঁ। এটা হয়তো অনেক আগে হয়ে গেছে, কিন্তু মাটি থেকে ধোঁয়া উঠছে একটা। হ্যাঁ, এখান থেকে ধোঁয়া উঠছে একটা, ওই যে দেখো এখানে ধোঁয়া আছে। দেখো এখানে ধোঁয়া আছে, জলও ঢেলে গেছে এখানে। হ্যাঁ। এটা অনেক আগে হয়ে গেছে, কিন্তু এটা লোক থাকাটা স্বাভাবিক নয়, চলে গেছে ঠিক আছে, কিন্তু ওই চিতাটা, ওই যে ওখানে চিতাটা জ্বলছে, এবং এই চিতাটা দেখো, এই চিতাটা মানুষ চলে গেছে, মানে মরে গেছে, তো সব শেষ হয়ে গেছে। অতএব ছেড়ে চলে, এই হচ্ছে আমাদের কিন্তু পরিণতি। আমার বলার মূল যে বিষয়টা বা যেটা আমি বোঝাতে চাইছি, আমাদের প্রতিটি মানুষের অন্তিম পরিণতি কিন্তু এটাই। চিতা জ্বলে উঠবে, খানিকক্ষণ সবাই কাঁদবে বা থাকবে, তারপরে একদম চিরদিনের মতন ছেড়ে রেখে আবার যার যার ঘরে ফিরে যায়। এই হচ্ছে মানে অন্তিম পরিণতি। এবার আমরা যে যত অহংকার করি, হিংসা করি, বড় হবার জন্য অন্যের ওপর বিষ উদ্গারণ করি, মানুষের পেছনে অযথা লাগি, যার যা কিছু মানে হিংস্র প্রবৃত্তি সব এখানেই শেষ হয়ে যাবে। এবং তারপরে এই যে আমরা যে কারণে এত রেষারেষি করছি, দেখো একটা কুকুরের বাচ্চা ওখানে, দেখো ওখানে গরম, ওখানে যাচ্ছে, ওখানে একটু গরম আছে এখনো, তো ওই ঠান্ডার জন্য ওই বাচ্চা কুকুরটা ওখানেই আশ্রয় নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? দেখো চোখটা জ্বলছে স্যার ওর। হ্যাঁ, আবার পুড়ে না যায়, এই লোহাগুলো তো গরম হয়ে আছে। তো যাই হোক, এই অন্তিম পরিণতিতে আমরা আসবার জন্য সবাই তৈরি থাকতে হবে, তো যে কোনো মুহূর্তে। আজকে কেউ একজন হিংসাবৃত্তি করছে, রেষারেষি করছে, জানে না যে যে কোনো মুহূর্তে তাকে এখানে আসতে হবে, যে কোনো মুহূর্তে, তাই না? তবু আমরা প্রতিযোগিতা করে চলেছি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সেকেন্ডে। এর কোনো যেন শেষ নেই। আমরা জানছি মরবো, তবুও চলছে আমাদের এই সমস্ত কিছু। স্যার, ওই আগুনটাতে এখনো মৃতদেহের সবটাই পুড়ে ছাই হয়ে যায়নি। না, ওইটাতে তো, হ্যাঁ হ্যাঁ দেখো একটা হাত নড়ে উঠছে, রোজিনা। হ্যাঁ, তুমি দাঁড়াও, তুমি এসো না। না স্যার, ওটা অন্য কিছু হবে। হতে পারে আমার চোখের ভুল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, চোখেরই ভুল। আমার চোখের ভুল হতে পারে, তবে ওটা হাতের মতো। এরকম ঘটনা তো ঘটে। মৃতদেহতে চিতায় তুলে আগুন দিলে হঠাৎ করে সেই মৃতদেহ উঠে বসে, শটান উঠে বসে, এরকম কিন্তু অনেক ঘটনা আমরা শুনেছি। বা এটা একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, এর মধ্যে কোনো প্যারানর্মাল কিছু বিষয় নেই, এটা আমি বলতে পারি। প্যারানর্মাল বলতে অস্বাভাবিক কিছু নয়। ওই শিঙি মাছ, কই মাছ জ্যান্ত যদি আপনারা কড়াইতে ভাজতে যান, দেখবেন ওরা বেঁকে যায়, নড়ে ওঠে, লাফিয়ে ওঠে, কিন্তু অনেক আগেই মাছটি মারা গেছে। এও ঠিক তেমন, এটা যখন আগুন দেওয়া হয় শরীরে একটা
সেরা উপসেরাগুলোতে টান পড়ে এবং সে এইভাবে উঠে বসে। এটা কোনো ভয় পাওয়ার ব্যাপার নয়, যারা জানে বিষয়টা তাদের কাছে এটা ভয়ের বিষয় নয়। আচ্ছা, এখানটাতে একটুখানি নামবো, কিন্তু তুমি সাবধানে নামো। তুমি দেখে এসো, তুমি ফোকাসটা নিচেই করো। এখানে একটু বোধহয় দেখে নামতে হবে, কিন্তু তোমায় সাবধান। তুমি ক্যামেরা করছো, সাবধান, খুব সাবধান। হ্যাঁ, তুলে এসো। এখানে ঢাল আছে, 5 স্লিপ করবে, তুমি এটা দিয়ে এসো, এখান দিয়ে এসো। স্যার জায়গাটাতে অনেক পাথর। হ্যাঁ, অনেক পাথর, এবং একটা অন্যরকম অনুভূতি, তাই না? আমরা তো অনেক শ্মশানে গেছি, হ্যাঁ, অনেক শ্মশানে প্রোগ্রাম দিয়েছি। এখানে বসে ক্রিয়াকর্ম এখানে হয়। হ্যাঁ, পারলৌকিক ক্রিয়াকর্মাদি এখানে সম্পন্ন হয়, তারপরে চিতাতে তোলা হয়। দেখো, এই খাটিয়াতে করেও হয়তো ঝুলিয়ে আনা হয়েছে মোড়া, এখানে সব ফেলে রাখা হয়েছে। মানে খুব হৃদয় বিদারক একটা মুহূর্ত, পরিস্থিতি বা স্থান। এই হচ্ছে শ্মশান। হ্যাঁ, দেখো এখানে পাথরগুলো এবড়ো খেবড়ো ভাবে বসেছে, কিন্তু একদম সেট হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। সামনে দিয়ে এই যে জলাধারা, খাটিয়াটা স্যার। হ্যাঁ, এতে করে শেষবারের মতন দেহ আনা হয়েছিল এবং এখানে অন্তিম সংস্কার হয়। খুবই খারাপ, বলো, মানুষের জন্য এটা। হ্যাঁ। গৌতম, তোমার ফিলিংস কি? এই যে মানুষের, আমাদের যত বড় যেই হই না কেন, যত ছোট যেই হই না কেন, আমাদের পরিণতি সব একই রকম। আমরা যত লাফাই, যত চিৎকার করি, যত বাহাবা নেওয়ার চেষ্টা করি না কেন, সব পুড়ে ছাই হয়ে যায়, সব কিচ্ছু থাকে না, তাই না? আর এদিকটাতে প্রচন্ড ঘন জঙ্গল স্যার। হ্যাঁ, ভীষণ। এই যে এই জঙ্গলটা কিন্তু ভীষণ ঘন লাগছে, ভীষণ। একটা অদ্ভুত শ্মশান। অদ্ভুত শ্মশান অবশ্যই। মানে এখানে আমার মনে হয় অনেকের বক্তব্য তো শ্মশানে সোজা বাংলা ভাষায় ভূত প্রেত থাকে না। আমি কিন্তু বলতে পারি না, কখনো কোনোদিন বলতে পারিনি, আর পারবও না যে শ্মশানে সব থাকে না। যাই হোক, আমি তো প্রোগ্রাম করছি, আপনারা দেখছেন, অনেক জায়গায় যাচ্ছি, যাব, এবং শ্মশানে থাকে না এরকম বিষয় নয়। আমি যখন শ্মশান জাগরণ ক্রিয়া করবার ইয়ে করেছিলাম, মানে এটা তো একটা সাবজেক্ট, শিক্ষার বিষয়, তখন কিন্তু আমি জেনেছিলাম যে শ্মশানে সত্যিকারের কি জিনিস থাকে, কি কি জিনিস থাকে, এবং তাদের দৌরাত্ম্য কেমন, ইত্যাদি ইত্যাদি। বেশ ঠান্ডা, হ্যাঁ, খুব বেশ ঠান্ডা। ঠান্ডা। মানে যতই পোশাক পরি সংকুলান নয়। হ্যাঁ, ওই দিকটাতে কি দেখা যাচ্ছে? ক্যামেরায় আসছে না, অনেকটা দূরে। আমি একটু দেখবো, কিন্তু তুমি এখানে কিন্তু দৌড়ে হেঁটে যাওয়ার চেষ্টা করো না। আমি একবার দেখে আসি, আমার দর্শকদের জন্য যদি কিছু আমি ওখানে আনতে হয়, তুমি এখানেই থাকো। আচ্ছা, একটা কথা বলি, এখানে জঙ্গলে কিন্তু বুনো শুয়োর, নেকড়ে এবং শেয়াল, এই তিনটেই কিন্তু আছে। স্যার দরকার নেই স্যার। আমি একটুখানি দেখি, তুমি দাঁড়াও। না, যাবেন না স্যার, যাবেন না। দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। এখানে মৃত মানে কিছু মানুষকে পুঁতেও রাখা আছে, বুঝলে? আচ্ছা এখানে কিছু বেদি করা আছে দেখছি। আচ্ছা, ঠিক আছে, ওদিকটায় কি যাওয়া যাবে স্যার? হ্যাঁ, যাওয়া তো নিশ্চয়ই যাবে, তবে বিষয় হচ্ছে শীতের রাত, তারপরে কিছু জন্তুর আক্রমণের ভয় আছে। বাঘ আছে স্যার এখানে। বাবা, বাঘ, নেকড়ে, ওইটাই আমি দেখেছিলাম স্যার।
দূর থেকে সাদা মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখুন আপনি একটু লাইটটা মারুন স্যার। কিছু একটা ওখানে দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এই জঙ্গলে হ্যাঁ। কিন্তু এই জঙ্গলে কিছু জন্তুর ভয় আছে, যার কারণে এখানে মানুষ আড্ডা মারতেও আসে না। অনেক শ্মশানে আমি দেখেছি সন্ধ্যা হলেই সব আড্ডা মারতে আসে। এখানে কিন্তু সেই ব্যাপারটা একদমই নেই। তার কারণ এখানে একাকী মানুষজন পেলে কিন্তু আক্রমণ করে অতর্কিতে। এই একটা ভয় আছে, এই একটা ভয় কিন্তু এখানে আছে। সাবধান, দেখো। স্যার যদি সামনে নেকড়ে এসে পড়ে? আচ্ছা, তোমরা আমার পেছনে থেকো, যা যদি কিছু করতে হয় আমি বুঝে নেব। দেখো, আমি মানসিকভাবে দুর্বল না। কেউ যদি আমাকে দুর্বল ভাবে সেটা ভুল, আমি দুর্বল নই। সামনে শত্রু এসে পড়লে আমি লড়াই করতে পারি যে কোনো মুহূর্তে। রোজিনা, 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 একটা কিছু হ্যাঁ দৌড় মারলো। হ্যাঁ স্যার হ্যাঁ। দেখেছো? তুমি ধরতে পেরেছো? না আমি ধরতে পারিনি। একটা শব্দ পাচ্ছ জলপ্রপাতের? হ্যাঁ একটা জলপ্রপাতে স্যার, আমার দাঁড়াতে ভীষণ ভয় করছে। হ্যাঁ, এখানে আমার মনে হচ্ছে চলুন। জন্তু জানোয়ারের হ্যাঁ, একটা হ্যাঁ। ব্যাপার আছে। এখানে চলুন। কিন্তু নেকড়ের ব্যাপার আছে। এত ভেতরে যাওয়া আমাদের ঠিক হবে না। না না না, চলো, এখানে নেকড়ের ভয় আছে। এইসব জঙ্গল, সাংঘাতিক জঙ্গল, মানুষের আনাগোনা আসা যাওয়া। পাথরটা দেখেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথরগুলো মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে কেউ রেখেছে। সাজিয়ে রেখেছে। মানে এটা একটা খুব ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, খুব ভয়ঙ্কর জায়গা। আচ্ছা রোজিনা, তুমি আগে চলো, আমি পিছনে যাব। গৌতম বোধহয় ভয়তে চলে গেল। হ্যাঁ স্যার। গৌতম ভয় পেয়েছে। ভয় পাওয়ার মতনই জায়গা। যাই হোক, চলো। এখানে আমি একটা জন্তু দেখলাম। যাই হোক, এটা একটা তুমি ক্যামেরা জানি না ধরেছো না কিনা। ধরতে পারিনি, খুব ধরতে পারোনি স্পিডে না? ও বেরিয়ে গেল। হ্যাঁ, ওই ফলকটার ওপাশ থেকে খুব তাড়াতাড়ি চলে গেল। প্রথমে দাঁড়িয়ে ছিল, দেখলো, দেখে আমার শব্দ পেয়েই জঙ্গলের মধ্যে ঢুকে গেল। এই জায়গাগুলো কি হয় বলো তো, একটা ভয়ের ব্যাপার থাকে, দলবদ্ধভাবে আক্রমণ করে, এরকম হয়। দেখে এসো এখানটা থেকে। দেখো, কথায় বলে চিতাতেই সব শেষ, কিন্তু আমি বলতে পারি না চিতাতে সব শেষ। মানুষের জড় দেহটারই শেষ হয়। মানুষের যে জড় দেহটা, আমাদের যে জড় দেহটা, ওটাই শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় না মন, বুদ্ধি আর আত্মা, সেই সঙ্গে পাপ এবং পুণ্য। এগুলো শেষ হয়ে যায় না, এগুলো সংস্কার হয়ে চলতে থাকে, এগোতে থাকে। যাই হোক, আমরা কল্যাণেশ্বরী শ্মশান থেকে শ্রী বিশ্বনাথ মিশ্রকালীন অভিযান অশরীরীর খোঁজে এখন এই মুহূর্তে এখানেই শেষ করছি। আপনারা লক্ষ্য রাখুন পরবর্তী প্রোগ্রামের দিকে। শুভরাত্রি।